আপু সরাসরি চাঁদপুর থেকে চলে আসলেন, মিজান ভাইয়ের হোটেলের উদ্দেশ্যে আসলেন। তো আমি কি ভাত খেতে পারছেন না পারেন নাই? তাহলে তো আসলে লস হয়ে গেল গা, বড় একটা লস করে ফেলেন আপনারা। তাহলে আমি করবেনটা কি, চলে যাবেন? তো ভাত একটু পরে হবে, হ্যাঁ ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করেন, একটু পরে খেতে পারবেন। এখন ঘটনা হচ্ছে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাত না উঠে, ততক্ষণ আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আর যে নষ্ট করছে তার বিচার হবে অবশ্যই। কেন নষ্ট করলো? কথা হইলো যেই টোকেন নেক বা আমরা আসছি নিব, খাবো, অল্প করে নিব, আবার নিব, কিন্তু এইভাবে নষ্ট করে না, কোনো যুক্তিতে আসে না। সাধারণ মানুষের জন্য করে আমরা 100 টাকায় ভাত পাইতেছি, গরু মাংস পাইতেছি, এই কারণে আসছি। এখন এই জিনিসগুলা কেন ভালাবে আর তার ক্ষতি করে, মানে আমাদের দেশের ক্ষতি করে। এখন আপনারা যদি এটা তুলে ধরেন তাহলে মানুষ কোথায় থেকে আসছেন একটু বলবেন কাইন্ডলি? চাঁদপুর থেকে। মিজান ভাইয়ের দেশের লোক নাকি? জি জি। আপনি কি ইউটিউবে ভিডিও দেখে আছেন? জি। মাঝে মাঝে মিজান ভাই বলে ইউটিউবে লাড়ি নিয়ে ধরে, বাঁশ নিয়ে ধরে, নাকি ঠিক কথা আছে? না, এটা ঠিক না। আমরা ইউটিউবের কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাকি? আসতে পারছেন? তাহলে কি মিজান ভাই আপনি বলে দেন যে মিজান ভাই তার বাঁশ নিয়ে না ধরে? সবার মনে আসা খাইছেন না? খাই নাই, খাইতে পারেননি, খাবেন? আচ্ছা, তাহলে দুপুরে এখনো খাওয়া হয়নি? না না না, তাহলে আপনি আজকে আসছেন? জি, এখনো খেতে পারেননি, তাহলে আপনারা বসে আছেন, ওয়েট করেন, খাবার হচ্ছে কোনো নাকি? যে ভাতের জন্য অপেক্ষা করতে আসছি। ভাত নাই, মাংস আছে, তরকারি। আপু আপনার সাথে কে কে আসছে একটু বলবেন? মানে আমাদের আসলে আপুর সাথে তার হাজবেন্ড এবং তার মেয়ে আসছে। তারা কিন্তু সরাসরি চাঁদপুর থেকে চলে আসছে ভিডিও দেখে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে খাবারের উদ্দেশ্যে। কিন্তু ভাত পাচ্ছি না, কিন্তু কিছু কিছু মানুষ ভাত দেখেন কিভাবে নষ্ট করছে, এত পরিমাণ নষ্ট করছে সে, তারা 2 জন মানুষ আরো খাইতে পারতো। কারণ এইভাবে যদি 10 জন মানুষ আসলে নষ্ট করাটা উচিত হয় না, এর জন্য সবার কাছে। তাহলে আপনারা এটা তুলে ধরেন, আর মানুষ কেন এইভাবে নষ্ট করবে? আমার কথা হলো ভাত কমাই নে, 14 বার তরকারি নিবো, ভাত নিবো, এটা তো না করে নাই। তো বারবার বলছে আমার ভাত 14 বার নিতে পারবেন, ঝোল 14 বার, আলু 8 পিস 6 পিস, কিন্তু কেন এইভাবে ভাতগুলা নিয়ে নষ্ট করছে? মানুষের পেটে লাথি দিচ্ছে। এটা আরো 10টা মানুষ খাইতে পারে, 10 জনের যদি নষ্ট করে। আমরা চাই সবাই কম নিয়ে, কম করে খাইয়া সুন্দর পেট করে খাক, কিন্তু অল্প অল্প নিক, নষ্ট করতে না। 3 বালতি ভাত ওদিনকে আমি ভিডিওতে দেখছি, 3 বালতি ভাত নষ্ট করছে। একটা সুস্থ মানুষ ওখান থেকে ভাত নিয়ে ভাত খাইছে, সুস্থ মানুষ খাইয়া দেখাইছে, এই ভাতটা আমরাও খাইতে পারি। তাইলে এই ভাতগুলো আলাইলে গরিব মানুষ দিলে খাইতে পারে, তাহলে কেন ভাতগুলো আমরা নষ্ট করি? এভাবে ভাত, এভাবে তরকারি 3 বালতি, মানে কি 350 150 জন মানুষ খাইতে পারে। বেটায় এই 150 জনের যদি অল্প একটু ঝোলও দেয় তাও তো ভাত খেতে পারবো। এটা প্রতিদিন 10 জন 20 জন 30 জনকে ফ্রি খাওয়াচ্ছে, টাকা কারা দিচ্ছে? এই আমাদের মতন ভাই বেড়াদার যারা আছে 1500 2000 টাকা করে দিচ্ছে। এই খাবারগুলো যে নষ্ট করতেছে, এগুলো কি সাধারণ রিক্সাওয়ালা নষ্ট করতেছে নাকি আমার না? আমাদের মতন যারা আসে তারা, আমাদের মতন লোক, কিন্তু রিক্সাওয়ালারা নষ্ট করে না। বলছে যে আপনারা আসেন না, আমি রিক্সাওয়ালার জন্য। মিজান ভাই বলছে, তবে মিজান ভাই বলার পরেও যখন আসো গল্প করে নে, কিন্তু এভাবে বেশি করে নিয়ে নষ্ট করবে কেন? আচ্ছা, যারা খাবার নষ্ট করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেশি করে নিয়ে যে নষ্ট করলো, এটা তো ঠিক না, এটা তো মোটেই ঠিক না। কারণ সবাই মিলে এখানে আসে, মিজান ভাই ভাইরাল, এই কারণে দুগা ভাত খাইতে আছে। এই যে মিজান ভাই এখনো পাচ্ছি না, আমরা টোকেন নিচ্ছি, প্লেট নিচ্ছি, ভাত খাই, তরকারি আছে। মিজান ভাইয়ের সাথে দেখা হয় না, আমরা আসছি কইতে চাঁদপুর থেকে, আমার দেখা হইলো না। এই ভাতগুলা কার সে তো আমি জানি না, সেটাই তো। যারা নষ্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ভাতগুলা এভাবে নষ্ট করছে তারা এখানে আসবেন না, বেড়ার ব্যবসাটা নষ্ট করবেন না, আরো 10টা গরিব মানুষ খাইবো, ওই ব্যবস্থা সবাই করবেন। ভাইয়া একটু এদিকে তাকাবেন যে আমরা যখন একটা হোটেলে যাই, তখন